ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকায় ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ২২ ঘণ্টা পর নিখোঁজ ২ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল ৭টার দিকে টাঙ্গাব ইউনিয়নের বাসিয়া এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করেন স্বজনেরা। এ নিয়ে ওই নৌকাডুবির ঘটনায় ৩ জনের প্রাণহানি হলো। এর আগে মঙ্গলবার সকাল ৯:৩০টার দিকে চরআলগি এলাকা থেকে ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে মাদ্রাসায় যেতে ৯ শিক্ষার্থী একটি ছোট নৌকায় ওঠে, কিন্তু ময়মনসিংহের দত্তের বাজার সংলগ্ন এলাকায় পৌঁছানোর আগেই নৌকাটি ডুবে যায়। এ সময় ৬ জন ছাত্রী তীরে উঠলেও নিখোঁজ হয় ৩ জন। পরে ওই দিন দুপুরে শাপলা আক্তার নামের এক ছাত্রীর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আর বাকি ২ শিশুর মরদেহ আজ সকালে ঘটনাস্থল থেকে প্রায় ২ কিলোমিটার দূরে বাসিয়া এলাকা থেকে উদ্ধার হয়। আমি দেখলাম যে নৌকাটা ডুবতেছে, পোলাখন যাইবার লইছে ৯ জন, তখন নৌকা ডুবে গেছে। কাছাকাছি দেয় ৮-১০ বাকি থাকতে ডুবে গেছে। ৯ জন ছাত্রছাত্রী একটা কুশা দিয়া পার হওয়ার জন্য চেষ্টা করার পরে করার সময় আপনি একটি সাইডে গিয়া এই নৌকাটা ডুবে গেছে। একটা ডিঙ্গি নৌকা দিয়ে ওনারা নদী পার হচ্ছিলেন, পরীক্ষার্থী ছিল আর কি, পরীক্ষা ছিল। তো স্রোতের পাকে পরে আপনারা জানেন ব্রহ্মপুত্র খরস্রোত, এবং এখন যেহেতু ভরা বর্ষা মোটামুটি পানি বেশি, তো পাকে পরে নৌকা ডুবি হয়। এবং ওই সময় যে ৬ জন ছাত্রে পারে উঠে যায় এবং ৩ জন নিখোঁজ ছিল। তার মধ্যে স্থানীয় লোকজনের সহায়তা এবং জাল দিয়ে একজনকে উদ্ধার করা হচ্ছে, একটা মেয়েকে উদ্ধার করা হয়েছে, শাপলা নামে একটা মেয়েকে উদ্ধার করা হয়েছে, এবং বাকি ২ জন এখন পর্যন্ত নিখোঁজ আছে এবং আমাদের ডুবুরি ইউনিট ওখানে আছেন। এবং ফাংশনালিটি ও নান্দনিকতার পারফেক্ট কম্বিনেশন, সায়েন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ ৫০,০০০ বার, অটো ইগনিশন ২৫% পর্যন্ত গ্যাস সাশ্রয়ী, RFL গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।